কত থেকে। আমি বলেছিলাম এমনিতে রাত বেশি হয়ে গেছে ভাই, আমরা ছোট ছোট কথা বলি। আমি কিন্তু বেশি কথা বলিনি, প্রথম আসরে বলছিলাম কি বাবা না, একবার ছোট করে দুটি গান করেছিলাম, কথা বলি নাই। কষ্ট করছিলাম মনে হয় দুইটা, একটার মধ্যেই দুইটা ভাগ। আমার কাছে এবার প্রশ্ন করছে তিনটা, অনেক সুন্দর সুন্দর কিছু কথা বললেন। আমাকে বলা হয়েছে দরবারের পক্ষ থেকে যে আপনারা কথা কম বলবেন, গান বেশি করে গাইবেন। তারপর প্রশ্নের জবাব করার চেষ্টা করব ইনশাল্লাহ, যতটুকু সম্ভব হয়। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। তার আগে আবার এই রবিদত্ত থেকে আরেকটি গান আমি করবো, তারপর আপনার প্রশ্নের মীমাংসার মধ্যে আমি চলে যাব। না ওই প্যাসেজের মধ্যে, জীবনের মধ্যে, কাহিনীর মধ্যে এবং আমরা হাদিসে আমরা পেয়েছি নীল আর্মস্ট্রং নামে যে লোকটি ছিল, সেই লোকটি ছিল খ্রিস্টান এবং সে সর্বপ্রথম
দ্বিখণ্ড হয়েছে কার জন্য? আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায় এবং সেই কাহিনী দেখে সেই নীল আর্মস্ট্রং, তিনি খ্রিস্টান ব্যক্তি ছিলেন, আমার নবীজির কাহিনী দেখে, নবীজির মুদ্রণ দেখে তিনি চাঁদের দেশ থেকে ফেরত এসে তিনি মুসলমান হয়েছিলেন, এই ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। আমার নবীজির আরো অনেক অনেক কাহিনী যা আছে বলে শেষ করা যাবে না, গানের মধ্যে যতটুকু আছে আমি বলার চেষ্টা করব। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, চন্দ্র পৃষ্ঠে তাই দেখতে পান আলী চৌধুরী। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, চন্দ্র পৃষ্ঠে তাই দেখতে পান আলী চৌধুরী। চন্দ্র থেকে ফিরে এসে মুসলমান হন তিনি, আমার কাছে প্রশ্ন করে বেহেশতের মতো ফুল ছিল, সেই ফুলটা যখন আস্তে বাজাও ঘটনা জিবরাইল আমিন ছিঁড়ে আনতে গেল, তখন ওই ফুলের থেকে একটা ধমক এসেছিল। সেই সেই ধমক দিয়েছিল কেন? এবং ফুল আনার সময় যে ধমক দিছিল, ধমকটা দিছিল কেন এবং কি বলেছিল, সেখানে কাহিনীটা আসলে কি হয়েছিল? জিবরাইল আমিন যখন ফুলটা ছিঁড়তে গিয়েছিল, ফুলটা ধরতে গিয়েছিল, ছিঁড়তে গিয়েছিল, তখন ছিঁড়ার সময় ফুলে থেকে ধমক এসেছিল এই কারণে, যখন জিবরাইল আমিন সেই ফুল গাছে ফুলটা ছেঁড়ার জন্য যায়, একবার যায়, দুইবার যায়, তিনবার যায়, কিন্তু সেই ফুল সে ছিঁড়তে পারে না। তখন আমার আল্লাহ পাকের কাছে জিবরাইল আমিন বলে, মাওলা রে, আপনি আমাকে পাঠিয়েছেন এই ফুল ছেঁড়ার জন্য, কিন্তু আপনার নির্দেশে, আপনার আদেশে আমি আসলাম, কিন্তু এই ফুলটা আমি নিতে পারতেছি না। তখন আমার আল্লাহ পাক তার গায়বী আওয়াজে তিনি বলেছিলেন, জিবরাইল রে, তুমি যে ফুল ছিঁড়তে গিয়েছো, কিন্তু ওই ফুলের গাছের সামনে গিয়ে কি তুমি সেই ফুলকে কি সালাম দিয়েছিলে? কারণ ওই ফুলটা তো কোনো সাধারণ ফুল ছিল না, যাকে সৃষ্টি না করে, সৃজন না করে কিছুই সৃষ্টি করতাম না, যে আমার বন্ধু, আমার নামের সাথে যার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12 হরফ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12 হরফ, সমান সমান। তাহলে আমার বন্ধুকে দিতে পাঠাইছি, কিন্তু তুমি সেখানে গিয়ে কি আমার ওই ফুল গাছকে, সেই ফুলকে, আমার বন্ধুকে কি তুমি সালাম দিয়েছিলে? তখন জিবরাইল রাসূলুল্লাহ বলেছিলেন যে আমি তো সালাম দিতে পারি না, আমি সালাম দেই নাই, সালাম দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে তা সেই ফুলটা ছিঁড়তে পারছিল না। যখন সে সালাম দিল, তখন তারা ফুল ছিঁড়ার কোনো দরকার হলো না, ছিঁড়লো না, সে অটোমেটিকলি তার হাতের মধ্যে সেই ফুলটা চলে আসলো, কারণ সেই সালাম না দেওয়ার কারণে সেখানে বেয়াদবি হয়েছিল, যার কারণে সে ফুলটা ছিঁড়তে পারে নাই। এবং সেখানে আরো কি ঘটনা ঘটেছিল, সেই ফুলটা যখন জিবরাইল আমিন তিনি যখন ফুলটা শুহাইতে গেলেন, আমার রাসূল পাকের বাবা ছিলেন কে? পিতা আব্দুল্লাহ, এবং তার চাচা ছিল আবু তালিব। তারা যখন শ্যাম শহরে তারা বাণিজ্য করতে গিয়েছিলেন, তারা ক্লান্ত হয়ে পথের মধ্যে দুটি পাথর মাথায় দিয়ে তারা
সেই ফুলটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগের মধ্যে চলে গেলেন আমার নবীজি এবং মা ফাতিমা যখন জননী, আরেক ভাগের মধ্যে চলে গেলেন হযরত আলী বুলবুল আজহু, ইমাম হাসান এবং ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইহি। এই হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। এবং সেখানে যে দুটি পাথর তারা মাথায় দিয়ে শুয়েছিলেন, সেই পাথরটাও চারটা খণ্ড হয়েছিল এবং সেই চারটা খণ্ড, সেই পাথরগুলো এখনো পর্যন্ত আছে, চারটা জায়গায় সেই পাথরগুলো রাখা আছে। এই হলো তো একটি কথা। আরেকটি কথা, আমার নবীজি যে নাকি যত নবী আমার বাবুল আবাদ পাঠিয়েছেন এবং যত পীর মুর্শিদ, যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা এসেছেন, কেউ এই উম্মতের জন্য সাফায়াত করবে না, কান্নাকাটি করবে না, কিন্তু সেই হাসরের মাঠে একমাত্র আমার নবী বলবেন ইয়া উম্মতি, আর সকলেই বলবেন ইয়া নাফসি, যে নাকি এই উম্মতের জন্য সেই হাসরের ময়দানে তিনি কান্নাকাটি করবেন, একমাত্র তিনিই সাফায়াতকারী। সে বলেছে আমার নবীজি সে পৃথিবীতে আসলো কিভাবে, নাকি এরকমই তো প্রশ্ন ছিল ভাই, সে পৃথিবী আসলো কিভাবে, মায়ের গর্ভে সে গেল কিভাবে? মায়ের গর্ভে আমার নবীজি যেভাবে আসছে আপনাকে আমি বললাম যে ফুলটা যখন আব্দুল্লাহ পেশানিতে যখন শোয়ানো হইল, সেখানে সেই মস্তকের মধ্যে আমার নবীজি আমার রাসূল পাক চলে গিয়েছিলেন এবং মায়ের গর্ভ থেকে আমরা সাধারণ মানুষ আমরা যেভাবে ভূমিষ্ঠ হই দুনিয়ার মধ্যে এবং যেভাবে পৃথিবীর মধ্যে আসি, আমার নবীজি কিন্তু সেইভাবে পৃথিবীর মধ্যে পদার্পণ করেন নাই এবং আমার নবীজি তিনি জন্ম নেন নাই। কি হয়েছিল? আমার নবীজির আবির্ভাব ঘটেছিল, তিনি এসেছিলেন এই পৃথিবীতে। আমরা আসি হচ্ছে আবার মায়ের সিদার দ্বারা, কিন্তু আমার নবীজি সেখান দিয়ে আসেন, আমার নবীজি নাভিমূল দ্বারা তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এর থেকে বেশি কথা ভাই আমি বেশি ভাঙাইতে পারলাম না, কারণ এখনকার যুগের যে অবস্থা, আবার চলতেছে ক্যামেরা। গত পরশুদিন মানে কালকের আগের দিন আমি গান গাইছি হইতেছে যে নতুন বাস স্ট্যান্ড এনায়েতপুর গোরস্থান, সেখানে গান গাইছি মনির সরকার। আমি একটা ক্যামেরা ছিল, ক্যামেরাটা সারা রাত বন্ধ করে রাখছে, গান উঠাইতে দেয় নাই। আজকে দুইটা ক্যামেরা চলতেছে, তারপরে ভাই মাঝে মাঝে বলেছে ক্যামেরা অফ করো, কারণ এখন যে অবস্থা ক্যামেরা দেখলে শিল্পী ভয় করে। এই হলো অবস্থা। আর অনেক শিল্পী আছে, ক্যামেরা আসাতে ভালো হয় এক প্রকার, যে অনেক শিল্পীরা কয় যে ক্যামেরা হইছে। আর এমনি তো শুধু ক্যামেরা না, ক্যামেরা যদি আমরা অফ করেও রাখি, ওই শুধু ক্যামেরাটাই যে ধারণ করে নিয়ে যাবে আর সেগুলো ভাইরাল করে দিবে তা না। এখন মানুষের মোবাইলেও ওই মোবাইলেই চ্যানেল খুলে, মোবাইলেই ভিডিও করে, ওই ভিডিও করে মোবাইলেই ছেড়ে দেয়। ক্যামেরারও দরকার হয় না, আসলে এটা একটা ইস্যু। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করতেন আজকে ভাই, আপনার নাকি আমার শত্রুতা আছে নাকি? বুঝলাম না তো। অনেক শিল্পীদের সাথে গান গাই, আপনার যিনি ওস্তাদ তার সাথেও সে দরদের সাথেও গান করছি, ছোট মানুষ, তবে অনেক শিল্পীর সাথে গান করার সৌভাগ্য আমার হয়েছে। আমি এখনো গান শিখতে পারি নাই, তবে আজকেই মনে হয় আপনার সাথে আমার প্রথম গান। টাঙ্গাইলে এই সিজনে আমি যত গান করেছি, আমার টাঙ্গাইলের মতো মনে হয় বেশি গান আমি অন্যান্য জেলায় করি নাই। টাঙ্গাইলে এই পরিমাণ, মানে এই সিজনে আমি এত পরিমাণ গান করছি। তা আপনার সাথে প্রথম দেখা, প্রথম গানে আপনি আমার একটু শত্রুতা করতেছেন, কারণ কি? আমি তো ভাই শিল্পীর সাথে ঝগড়া করে গান গাই, এই অভ্যাস আমার নাই। তা আমাকে আরেকটি প্রশ্ন করেছে, যে প্রশ্নটি আপনি করছেন ওই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে, মানে আপনি যেভাবে করছেন, যেভাবে চাইতেছেন ওইভাবে কিন্তু আপনাকে প্রশ্নের উত্তরটি আমি দেব না, কারণ আমার গানের মধ্যে আছে নিরাকার ছিলেন সাইগত 90,000 ইয়ার্স একে না। আমার নবীজি তাকে সে কখনো তারা রূপে ছিল, যখন জিবরাইল আমিন 70,000 পর তিনি উদয় হইতেন। আমার জিবরাইল আমিন যখন মা ফাতেমার কাছে গিয়েছিল এবং মা ফাতিমা, কাহিনী আপনারা সকলেই জানেন, মা ফাতিমা যখন তাকে ছোট চাচা বলে সম্বোধন করেছিল, তখন জিবরাইল আমিন রাগ হয়ে গেছিল যে আমি এত বড়, আমি মা ফাতেমা
এই কাহিনীটা আপনারা সকলে জানাতে আমি বেশি কথা এই কাহিনী বাড়াবো না। তাই আমি বলবো সেই যাতে সাথে মিশেছিলেন এবং আমার কথা বুঝতে হবে 90,000 সেখানে নিরাকারে ছিলেন সাই গড, আমার আল্লাহ পাক নিরাকারে ছিলেন এবং আমার রাসূলকে রাখা হয়েছিল তিনি সেই তারারূপে ছিলেন। সেই গণনার বিষয়টা আপনাকে আমি বলতে পারবো, এটা আপনার বুঝে নিতে হবে যে কিভাবে গণনা করছে এবং যখন আসছে হাদিস আসছে কোরআন আসছে এই হাদিসের মধ্যে যেভাবে আসছে সেভাবে এই গীতিকাররা লিখছে সাধকরা লিখছে ওই গণনা করার সময় তো বাবা আঙ্গ নাই নাকি গো? হ্যাঁ আমরা যদি ওই গণনা কিভাবে করছে ওইটা যদি আমরা বিস্তারিত গণনা খুঁজতে যাই তাহলে তো হইব না। সাধক যেভাবে আসছে হাদিসে যেভাবে আসছে কোরআনে যেভাবে এসেছে এবং সেই মোতাবেক সাধক গীতিকার তারা গান লিখছে ওই গানগুলো আমরা গাই। এখন গণনা করছি কিভাবে ওই দায়িত্ব তো আমরা নাকি কম। তা আপনার যা কথা ছিল আমার মনে হয় আপনার সকল কথাই মীমাংসা করা শেষ। পূর্বের নবী ছিল যত গোত্র বিশেষ হয় সাবস্ত, নবীর জন্য তারা রক্ত পাইছে মেহেরবানি, নবীর জন্য তারা রক্ত পাইছে মেহেরবানি। পূর্বের নবী ছিল যত গোত্র বিশেষ হয় সাবস্ত, নবীর জন্য তারা ব্যস্ত পাইবে মেহেরবানি। সুফি মসজিদ কয়ে নবী সকল শিরোমণি, সুফি মসজিদ কয়ে নবী সকল শিরোমণি, ওই সুফি মসজিদ কয়ে নবী সকল শিরোমণি। নবীর পায়ের ছোঁয়া পেয়ে ধন্য হলো এই ধরণী, নবী গুণময়ী আমার নবী গুণময়ী। আপনার কাছে ছোট করে দুটি কথা রাখবো। আপনার মেরাজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেই তিনটি ভাগ কি আপনি আমাকে একটু বলবেন? পাশাপাশি আরেকটি কথা, আমার নবী যখন মেরাজে গিয়েছিল মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে আমার রাসূল তার একটা খেলা খেলেছিল এবং তার সাথে কিছু আলোচনা কিছু কথাবার্তা আমার আল্লাহর সাথে আমার রাসূলের সাথে হয়েছিল। আমি জানতে চাই সেই খেলাটা এখনো পর্যন্ত দুনিয়ার মাঝে এবং কিয়ামত পর্যন্ত সেই খেলাটা হবে। আমি জানতে চাই সেই খেলাটা কি ছিল, যে খেলাটা নবীজির সাথে আমার নবীজির সাথে আমার আল্লাহর সাথে হয়েছিল এবং সেখানে কিছু কথা হয়েছিল, কথাবার্তা কি হয়েছিল এবং খেলাটা কি হয়েছিল, যে খেলাটা এখন না এখনো চলতেছে এবং কিয়ামত পর্যন্ত যেই খেলাটা চলবে। ছোট করে যদি কথা রাখলে আপনি সুন্দর করে জবাব করবেন। নবী গুণময়ী আমার নবী গুণময়ী।
বিশ্বে যত গান হয়ে থাকে, ব্যান্ডের গান আছে, আধুনিক আছে, পল্লী গীতি আছে, নজরুল গীতি আছে, রবীন্দ্রসঙ্গীত আছে এবং ইত্যাদি ইত্যাদি যত গান আমাদের বাংলাদেশ এবং বহির্বিশ্বে তথা হয়ে থাকে, কিন্তু কোন গানের মধ্যে বাবা কি ইসলামের কথা, ধর্মের কথা আলোচনা করা হয় না। কোন গানের মধ্যে এই ধর্মের কথা, ইসলামের কথা আলোচনা করা হয় না। শুধুমাত্র এই বাউল গানের মধ্যে তারা, আমরা বাউল শিল্পীরা যারা আছি তারা ধর্মের কথা আলোচনা করে থাকি। আমার নবীর নামে, আমার আল্লাহ পাকের নামে, তাদের নামে গুণগান, তাদের নাম করা হয় এবং ধর্মের কথা আলোচনা করা হয়। এই কারণে ফরিদপুরের সেই মহাসাগর খালিদ বয়াতি সাহেব তিনি এই গানের নাম দিয়েছেন হলো ধর্মীয় সঙ্গীত, যে গানের মধ্যে আমার আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়। তাই সেই সাধকের একটি গান আপনাদের মাঝে রাখো, আপনার গানটি সকলে দেবতার সহিত শ্রবণ করবেন।
সময় তোমার সাথে থাকতে সত্যি দাও কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও না। কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও। ভব মায়া বন্ধনে চক্ষু গেল কান্দনে গো কিছু সময় তোমার সাথে থাকতে সত্যি দাও কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও না। কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও। নবীজি যখন যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার সময় এক বুড়ি মা জননী, এক বৃদ্ধা মা জননী ছুটে এসে আমার নবীকে বলতেছে, নবী আমার স্বামী তো এই দুনিয়ার মধ্যে নাই, যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার স্বামীকে আপনার সাথে আমি যুদ্ধে পাঠাইতাম, কিন্তু আমার স্বামী এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমার একটি মাত্র সন্তান আছে, যাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি আমার ওই সন্তানটাকে আপনার সাথে আমি যুদ্ধে পাঠাইতে চাই। আমার সন্তানের যদি কিছু হয়ে যায়, আমার সন্তানের কোনো দাবি দাওয়া আমি আপনার কাছে আর কখনো করবো না, কোনোদিন করবো না। তারপর আপনি আমার সন্তানটাকে যদি আপনার সাথে যুদ্ধে নিয়ে যাইতেন, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার রাসূল পাক সেই মা জননীর কথা শুনে তিনি আর ফেলতে পারলেন না। যখন সে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার সময় সেই বৃদ্ধ মা জননী সেই সন্তানটিকে তার সাথে করে নিয়ে গেলেন। যুদ্ধের মধ্যে আর অনেকে গেলেন, আবু বকর সিদ্দিক, আলী ইবনে আজু, আরো অনেক নবীজির সাহাবারা যুদ্ধে গেলেন আমার রাসূল পাকের সাথে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে সর্বপ্রথম সেই বৃদ্ধা মহিলা, সেই মা জননীর সেই সন্তানটি যুদ্ধের মধ্যেই মারা গেল। যুদ্ধ শেষ করে যখন আমার রাসূল পাক ফিরে আসবেন, আমার রাসূল পাকের অঝর নয়নে সে কান্না করতেছে। এটা দেখে সাহাবারা আমার নবীকে জিজ্ঞাসা করে, নবীজি আপনাকে তো কখনো আমরা এমন ভাবে কান্না করতে দেখি নাই, আপনি এমন ভাবে কান্নাকাটি করতেছেন, আপনার কোথায় দুঃখ লাগছে, আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? আমার নবীজি বলল, যুদ্ধে আসার সময় এক বৃদ্ধ মা জননী তার সম্বল, তার সন্তান, সেই সন্তানটাকে সে সবকিছু দাবি ছেড়ে দিয়ে সে সন্তানকে আমার সাথে সে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। যখন আমি ফিরে যাব, বাড়ি চলে যাব, ওই মা জননী যদি আমার কাছে এসে তার সন্তানটির কথা জিজ্ঞাসা করে, তাহলে আমি সেই মা জননীকে কি বলবো? আমি সেই দুঃখে আমি কান্না করতেছি। যখন আমার নবীজি রওনা হলেন, সিরিয়াল বাই সিরিয়াল, যখন সাহাবারা সিরিয়াল ধরে লাইন করে যখন আসতেছে, দূর থেকে মহিলাটি লক্ষ্য করছে, লক্ষ্য করে দৌড়ে আসছে আমার নবীজির কাছে। নবী, ও নবী, আপনার সাথে যে আমার সন্তানটাকে পাঠাইছিলাম, আপনারা তো সকলেই আসলেন, আমার সন্তান কি আসে নাই? আমার নবীজি
সেই মাজনের কথা শুনে সে কিছুই বললো না। আমার নবীজি বললো তুমি পিছনে দেখো। যখন আমার নবীজি বললো পিছনে দেখো, আমার নবীর পিছনে যারা ছিল তাদের এক এক করে সকলকেই সেই মাজননে জিজ্ঞেস করতেছে তোমরা সবাই তো আসলা, কিন্তু আমার সন্তানটিকে তোমরা নিয়ে আসো নাই, আমার সন্তানটা কি আসে নাই? সর্বশেষ সকলেই তো পিছনে দেখা দেখা চলে আসলো, কিন্তু সর্বশেষে ছিল সেই আবার আলী করবুল আজু। যখন আলীর কাছে গেলেন, গিয়ে যখন মাজননী বলতেছে আলী সবাই তো পিছনে দেখা দেখা চলে আসলো, তোমার পিছনে তো কেউ নাই, তুমি একটু বলো তোমাদের সাথে আমার সন্তানটাকে পাঠাইলাম, তোমরা সবাই আসলা, কিন্তু আমার ছেলেকে তো আমি দেখতেছি না, আমার সন্তান কি আসে, আমার সন্তানের কিছু হয়েছে? আলীর পিছনে তো কেউ ছিল না। আলী কয় মাজননী আপনি চিন্তা করেন না, আপনি বাড়ি চলে যান, কিছুক্ষণ পরে দেখবেন আপনার সন্তান আপনার বাড়িতে চলে গেছে। এই কথা বলে আলী সে উন্মাদ হয়ে আমার নবীজির কাছে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল। গিয়ে আমার নবীকে বলতেছে নবী গো, আমার জীবনে আমি এত বড় একটি পাপ করে ফেললাম যে পাপের কোনো ক্ষমা আমার আল্লাহর দরবারে মনে হয় হবে না, দোজখেও মনে হয় আমার আল্লাহ আমাকে ঠাঁই দিবে না। আমার নবী আলীকে বলতেছে আলী কি হয়েছে, তুমি আমাকে সবকিছু খুলে বলো, তুমি কান্নাকাটি করো না। আলী বলতেছে সকলেই তো পিছনে দেখায় দেখায় চলে আসলো, কিন্তু আমার পিছনে তো কেউ ছিল না। তাই সেই মাজননী যখন জিজ্ঞেস করতেছিল আমার সন্তান কই, সন্তান কই, আমি সেই মাজননীর আর্তনাদ দেখে কষ্ট দেখে আমি সহ্য করতে পারি নাই। আমি সেই মাজননীকে বলেছি মাজননী আপনি বাড়ি চলে যান, আপনার সন্তান বাড়িতে চলে যাবে। কিন্তু নবী গো, যুদ্ধের ময়দানে গিয়ে সর্বপ্রথম তো তার তো সন্তানটি তো আমাদের ছেড়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, সে কোথা থেকে আসবে? আমার রাসূল পাক আলীকে বললেন আলী তুমি আমার কাছে যখন থেকে যেই দিন থেকে আত্মসমর্পণ করেছো, বায়াত গ্রহণ করেছো, ওই মুহূর্ত থেকে কি তুমি কখনো মিথ্যা কথা বলছো? আলী বলে দয়াল নবী না, আপনার কাছে যেই দিন থেকে যে সময় থেকে আমি বায়াত গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই দিন থেকে সেই সময় থেকে আমি কখনো পর্যন্ত মিথ্যা কথা আমার এই জবানে আমি বলি নাই। আমার রাসূল পাক বলতেছে আলী যেহেতু তুমি মিথ্যা কথা বলো নাই, তাহলে তোমার সত্য জবানে তুমি যেটা বলেছো সেটাই হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখে মাজননী দেখে তার সন্তান তরবারি হাতে করে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মাজননীর পায়ে পড়ে যখন সিজদায় রত হলেন, আবার মাজননী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আবার আলী বলতেছে নবী গো, আসলে এমনও যে হতে পারে আমি কখনো কল্পনা করতে পারি না। তাই বাবা, যে ভক্ত গুরুর প্রেমের আশিক হয়ে যায়, গুরুর প্রেমের পাগল হয়ে যায়, আমার নুরুল হক চাঁদের পাগল হয়ে যায়, আমার নবীর প্রেম নবীর মহব্বত যে আশিকের মধ্যে যে ভক্তের মধ্যে থাকে, তার দ্বারা বাবা সকল কিছুই সম্ভব হয়। একটা দিন একটা রাত আমরা এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে গুরুর সাথে থাকতে পারলাম না, গুরুকে ভালোবাসতে পারলাম না, গুরুর প্রেমে পড়তে পারলাম না, মহব্বত রইল না আমাদের হৃদয়ের মধ্যে। আর যারা ভক্ত হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, যারা গুরুর নামের পাগল হয়ে যায়, আমার নুরুল হক চাঁদের পাগল
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বা তুমি তুমি কি খেলা খেলা নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা নিঃশ্বাসে বিশ্বাসে তুমি
সেই সুরতি আমার কত দেখে দেখি আমি আর হয়ে সাথী এ জীবনের বাকিয়া সেই সুরতি হবে প্রেরণা তার জ্বালা প্রেরণা তার জ্বালা সইকে মনে ভালো নিশি কেন ভালো নিশি কেন ভালো কতদিন পরে আমার বন্ধু এলো কতদিন পরে আমার বন্ধু এলো নিশি কেন ভালো নিশি কেন ভালো হারানো ধন যে পায় খুঁজে কমে গেল কেনা ব্যয় করে কি শোনা যায় কি আপনি শোনেন শোনেন আপনি হ্যালো দাঁড়া যাও হ্যালো না এখন আর এরকম হয় না এখন আমার এই পাশে আসতে এরকম হয় কথা বলি যে হাত নেয় হাত দিলে তার আমার দোষ নাই এখানে সকাল একটু ভালো হয় না ভাই রাগ করেন না তো ঠিক আছে তো পালাগানে না গিয়ে দু একটি কথা বলে যে আপনাদের ভাতটা কি আমার দয়াল নবী আল্লাহর সাথে একটা খেলা লিপ্ত হয়েছেন সে খেলাটা কি আমি পালায় যাবো ছোট করে একটি গান দিয়ে তার কথা মীমাংসা করে আমরা ভাবে যাওয়ার জন্য চেষ্টা করবো যারা ব্যবসা করতেছেন একটুখানি রবটা পালন করে বসে সবাই গিয়ে বসে ঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়না ঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়না ঝরে ঝরেছে বন্ধুর দুটি নয়না থাকবে না দিন থাকবে না আজ মাতের হাতে মুলাকাত থাকবে না দিন থাকবে থাকবে না দিন থাকবে না আজমাতের হবে মুলাকাত ইতালিয়া মনে ইতালিয়া মনে দিব আলিঙ্গ ঝরে ঝরেছে বন্ধুর দুটি থাকবে সূর্যের গতি আধারে জ্বলবে না বাতি থাকবে সূর্যের গতি আধারে জ্বলবে না বাতি একে অন্যের হয়ে সাথী একে অন্যের হয়ে সাথী করিব ঝরে ঝরেছে বন্ধুর দুটি ঝরে ঝরেছে বন্ধুর দুটি ঝরে ঝরেছে বন্ধুর দুটি মালিক সরকার ক্ষুদ্র জ্ঞানে কি লাগবে মিরাজের সামনে মালিক সরকার ক্ষুদ্র সরকার তোমরা জানে মালিক সরকার ক্ষুদ্র জানে কি লিখবে রাজের সাথে শেষ হবে না জীবন
মেরাজে গিয়ে আমার আল্লাহর সাথে রাসূল যে খেলাটা করেছিলেন সেই খেলাটি কিয়ামত পর্যন্ত চলবে। সেই খেলাটি কেমন? আমার দয়াল নবী যখন মেরাজে গেলেন, অনেক কিছু পাওয়া গেল, রাগ করে গেছে। হ্যালো, আমার দয়াল নবী যখন মেরাজে যান, আল্লাহর আরশ মুআল্লায়ে সিদরাতুল মুনতাহা করে পৌঁছান, আমার নবী জুতা খুলে যখন যাইতেছেন, আমার আল্লাহ তাকে বলেন, হে আমার হাবিব, আপনি জুতা পরিধান করে আসেন। আমার আল্লাহ কত ধ্যান মগ্ন অবস্থায় অবস্থায় ছিল, সেটা কেমন? কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে আমার আল্লাহ বলেন সূরা আযাবের ভিতরে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ একটা কাজ করে, সেটা আমার নবীর প্রতি দরুদ ও সালাম। হে ইমানদার মুমিন মুমিনাগণ, তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম প্রার্থনা করো। আমার আল্লাহ বললেন, হে নবী, আপনি কি নিয়ে এসেছেন? আমার নবী তার পবিত্র জবানে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার আত্মায় কোন সালাত সমূহ আমি নিয়ে আসলাম। আমার নবী সেখানে কি খেলা খেলেছিল একটি কথা আমি বলি। বন্ধুর আমরা বলি বিচ্ছেদে যাওয়ার জন্য এই পৃথিবীর ভিতরে একদিন আমরা এসেছি, একদিন চলে যাবো। আমরা তো আল্লাহকে দেখিনি, রাসূলকে দেখি নাই, দেখেছি মুর্শিদকে। এক ব্যক্তি গুরু বাবার বায়াত গ্রহণ করার জন্য যায়, হে মুর্শিদ, আমি তোমার কাছে বায়াত হবো, আমি বাড়িতে গিয়ে যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। বলে, আমার কাছে তোর বায়াত হতে পারে, তুই বাড়িতে গিয়ে তুই পশু পাখির ভাষা বলতি। বাড়িতে এসে সেই মনিব খাইতে বসছে, এমন সময় মনিবের একটা কুকুর বলা হারে। আমার মনিব কত সুন্দর করে খাওয়া খায়, আমাকে যদি একটু মাংস দিত, সে তো পশু পাখির ভাষা বুঝতে পারে। মনিবকে যখন সেই খাবারটা কুকুরকে দিয়ে দিল, বাড়ি সে মুরগিটা এসে সেই খাবারটা নিয়ে গেল। কুকুর বলে, মুরগি, তুই তো ছোট পানি ছোট খাবার খেয়ে বেঁচে থাকতে পারবি, তুই আমার খাবারটা নিয়ে গেলি। বলে, সমস্যা কি? কালকে মনিবের গরু বকরি মারা যাবে, বকরি নিয়ে হাতে বিক্রি করবো। বলে, মুরগি, বকরি তো বিক্রি করে ফেললো, তাতে সমস্যা কি? কালকে মনিবের গরু মারা যাবে, গরু হাতে বিক্রি করে বাড়িতে সে মনিব টাকা বলতেছে। এমন সময় বলে, মুরগি রে, গরু তো বিক্রি করবো। মুরগি বলে, তাতে সমস্যা কি? কালকে তার মনিব মারা যাবে, হাত থেকে কারো মৃত্যুর কথা শুনলে কি তার হাতে টাকা থাকতে পারে? হাত থেকে থরথর করে টাকা পড়ে গেল। হায় হায়, আমি গরু বিক্রি করলাম, হাতে বকরি বিক্রি করলাম, মানুষ কি কোথাও বিক্রি হয়? তখন দীনবন্ধু মুর্শিদের কথা বলা হয়ে গেল, হ্যাঁ মুর্শিদ, আমার পাওনা, তুমি ছাড়া আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। তাই এই পৃথিবীর ভিতরে দেখছেন, তার জন্য কবি বলেছে, চির সুখী জন বলে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যখন বিষে বুঝিবে সে কিসে কবে সে ধ্বংসে নিয়ে যাবে। একজন সুখী মানুষ কখনো ব্যতীত মানুষের বেদনা বুঝতে পারে। তাই জীবনে যে কিছু হারানি সে কখনো বোঝে না, হারানোর কতটুকু যন্ত্রণা। আজকে আমারই চান বাবু চান তার দীনবন্ধু মুর্শিদ নুরুল চাঁদকে হারিয়ে সে মর্ম উপলব্ধি করতেছে, হারানোর কতটুকু যন্ত্রণা। তার মাকেও হারিয়েছে। আরে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ আমাকে দেখাই। এখানে আমার রাশেদ বসা, আমার বাচ্চা, তারপর আমার পিঠে করে রাখছে। অনেক সময় আমি আমার বাবাকে হারিয়েছি, বুঝি হারানোর যন্ত্রণা কত। আজ 12টি বছর হয়ে গেল আমি আমার বাবাকে হারিয়েছি। আমার রাশেদ যখন গেল, গিয়ে আমার বাবাকে ধরে যখন খবর নামালো, তখন আমি বুঝতে পারছিলাম না বাবা হারানো কতটুকু যন্ত্র।
কিন্তু যখন জ্ঞান হইল তখন মর্ম উপলব্ধি করি যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে এই পৃথিবীতে আনে ঘুমাইতে পারবে উঠতে পারে না সন্তানকে গোসল করাকে সেই মা বাবা যখন বৃত্ত হয়ে যায় সন্তানের কাছে একটা গোসল পায় না হাসেম বাবাটা বাবাকে হারিয়ে যার দ্বারা তারা হজম হয় না এমন মনে হয় তার দ্বারা গুরু হজম সম্ভব না। একজন মানুষ মা বাবা হারাইলেও একটা জায়গা থাকে সেটা হলো মসজিদ যখন তার মসজিদ হারিয়ে যায় তখন আর তার যাওয়ার জায়গা থাকে তাই দিনে বন্ধু উচ্চার তুমি ব্যতীত তো ভক্তের সেই পাবের বেলায় আমি তুমি যদি কৃপা করে তোমার তরিতে আমাকে নাও তবেই তো আমার যাওয়া সম্ভব এমন কোন ভজন এমন কোন সাধন আমার নাই যে সাধন ভজনের গুণ আমি তোমার মধ্যে উঠবো তাই সেখান থেকে সাধক কালো সাপকির একটি গান আমি আপনাদের মাঝে তুলে দেবো চাল তুমি দিনে তারা ভাই ছিল চলে গেছে ভাই হারানোর যন্ত্র করতে হতে না একজন বাবা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তো সেটা দরকার সে মা বাবা যারা হারিয়ে যাবে থাকতে মানুষ চেনে না রে আল্লাহ করে মা বাবারা যে যেন ভাবনা করে আল্লাহ করে কোনো বাবার প্রশ্ন বাকি থাকে না জন্মদাতা পিতা মাতা দিন আমার করে এই মা বাবার ভজন সাধন করা হয় তাছাড়া গুরু ভজন সম্ভব না
সম্মানের সাথে ঘর সংসার করা আছে বলা। অনেক দামি দামি কাপড় স্ত্রীকে দেওয়া হয়, একটু যদি তার কমতি পরে স্ত্রী বলে তাদের স্বামীকে যে তোমাকে দেওয়া সুখ হইল কত। যে স্বামী স্ত্রীর সাথে ঘর সংসার করে একটা মানুষ আর একটা মানুষের সাথে, সে তো কোনোদিন জিজ্ঞাসা করলাম না স্বামী তুমি কে, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলো না স্ত্রী গো তুমি কে। একটা মানুষ তখনই কিভাবে নয় ভোগে কারো ভালোবাসার মানুষ যদি একজন ভালোবাসার মানুষকে ফেলে চলে যায়, ওই মানুষটির এই পৃথিবীতে বেঁচে থাকতে থেকে মরে যাওয়া অনেক ভালো। আমার নবীজি ঈদের নামাজে বলতেছে, হে আমার বন্ধু তোমাদেরকে বলি, ঈদের নামাজের শেষে তোমাদের আরেকটা ঈদ আছে, বাড়িতে যদি মা বাবা থাকে তাদের কদম বসি কর। নামাজ শেষ করে আমার দেয়ার বাড়ি চলে যাইতেছে, দেখে দুটি শিশু বাচ্চা একজন মাঝখানে গলা ধরে কান্নাকাটি করতেছে। আমার বাড়িতে ডাকতে হলো, আমার বাচ্চারা তোমরা কাঁদো কেন? বলার নবী আপনারা বললেন ঈদের নামাজের শেষে বাড়িতে কি আর একটা ঈদ আছে, মা বাবার কদম বসি করে আমাদের তো মা বাবাই বাবা কার কদম বসি করে। আমার তো মাও নাই বাবাও নাই, কোথায় যাবো? আমার তো নদী বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে পৃথিবীর মানুষ তোমরা এই পৃথিবীতে কখনো কষ্ট দিও না, যারা হারিয়েছেন একমাত্র সেই বলবে। আমার ভিতরে লাইগাছে মুর্শিদ তোমার আগুন রে,
কাছে একটি কথা রেখে যাই, যাতে করে পরবর্তী স্টেজে উঠে সে আমাদের মাঝে কিছু আলোচনা করতে পারে। নবী আমার জবাবি বললেন যে আমার সাথে কোনো শত্রুতা আছে কিনা। আসলে বিষয়টা হলো বাউল গান, আধ্যাত্মিক গান, কথার দৃষ্টির কথা। আপনি যে ধারা অনুযায়ী গান করেছিলেন সেই কথার মাঝ থেকে আমি প্রশ্ন করার জন্য চেষ্টা করেছি। আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। তার আপনি নির্ভর একজন ভালো মানুষ। তার একটি কথা রাখবে এখানে, এই কথাটি আলোচনা করলে কিছু তাত্ত্বিক বিষয় আমরা পাবো। সেই কথাটি কেমন? আমার দয়াল নবী নয়রুল আওয়াল পৃথিবীতে আসলেন 12রুল আওয়াল প্রকাশ। আমার আল্লাহ বললেন আমার বন্ধুকে আমি দেখার আগে যেন পৃথিবীর কেউ না দেখে। আমি আমার দরদিকে বলবো যে আমার দয়াল নবীকে নয়রুল আওয়াল উঠিয়ে নিয়ে যাওয়া হলো জিবরাইলের মারফতে, আবার 12রুল আওয়াল এনে মা আমিনার কোলে আবার দিয়ে গেল। আমরা এর মাঝখানের হাকিকত সম্বন্ধে জানবো কেমন করে যে আমার মালিক নিয়ে গেলেন কাকে আর দিয়ে গেলেন কাকে, 3 দিন পরে আমরা বুঝবো কেমন করে। যিনি সেই ব্যক্তি নয়রুল আওয়াল যাকে নিয়ে গেলেন, 12রুল আওয়াল আবার তাকে দিয়ে গেলেন। এর মাঝখানের হাকিকতটা বিষয়টা কি, যে কাকে নিয়ে গেলেন কাকে দিয়ে গেলেন আমরা সেটা বুঝবো কেমন করে। এখান থেকে কিছু আলোচনা আমার জনগণ রাখে, এখান থেকে কিছু তাত্ত্বিক কথা আমাদের মাঝে আছে। আমার দেহ রাত্রি 3টার উপরে বেজে গেছে। আমাদের আলামিন চাঁদ বাবুল চাঁদের নাতি আমাদের সাহেব বাবাজি, তিনি একটি গানের জন্য আমাকে আদেশ করেছেন, সেই গানটি গিয়ে বসবো। অনেক কথা বললাম, আমাদের কথায় যদি বলবান হয় সকলে ক্ষমা সুন্দর দেশে দেখবেন। সেই গানটি তুলে ধরে আবার পরবর্তী স্টেজে আমার দলকে আপনাদের ভালো সাগরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সেই গানটি হলো যে লাইলি মজনু ভালোবাসা করে, লাইলির বিরহে মজনু পাগল হয়ে গেলেন। মজনু লাইলির বাড়ি একটি পুকুর, প্রত্যেকদিন লাইলির বাড়ির পাশে আসা যাওয়া করতো। সেই মজনু সেই পুকুরে পা দুটি জড়িয়ে ধরে চুম্বন করতেছিল। এমন সময় তার বন্ধু বলে, মজনু একটা বনের পশু কুকুর, তার পা জড়িয়ে ধরে তুমি চুম্বন করতেছো। তখন মজনু দু চোখের জল ফেলে বলে, বন্ধুরা রে, যাকে ভালোবাসা যায় তার বাড়ির কুকুর দেখলেও ভালো লাগে। আলামিন চাঁদের দরবারে, নুরুল চাঁদের দরবারে, বাবুল চাঁদের দরবারে একটা কুকুরের যেই ক্ষমতা, সেই ক্ষমতাটা আমার এখন অর্জন হয়নি। কিন্তু মুর্শিদ যাকে যত বেশি ভালোবাসে, যে ভক্ত মুর্শিদকে ভালোবাসে, তাকে কষ্টের সাগরেই সদা সর্বদা নিমোহিত করে রাখে। তাই সেখান থেকে আমার এই গান। যেই সে প্রেম জীবনে আমি চাই, সে প্রেম জীবনে আমি চাই।
হাসি বনবা